নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে আজকে আমাদের ভাইদের উপর বোনদের উপর যেই যেই নির্লজ্জ আঘাত করা হচ্ছে এইটা কোনোভাবেই ক্ষমাযোগ্য না। যুক্তরাষ্ট্রের কনসুলেট থেকে শুরু করে এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে যিনি ছিলেন তিনি পর্যন্ত সেই আওয়ামী লীগ সরকারেরই অ্যাপয়েন্টেড লোক ছিল। আক্তার হোসেন কিন্তু শুধু ২৪-এর গণ অভ্যুত্থানের একজন বিপ্লবী যোদ্ধা এমন না। আক্তার হোসেন সেই লোক যে 18-তে আন্দোলন করেছে এবং স্বৈরাচারী সরকারের সমস্ত অপসংস্কৃতি, অপরাজনীতি এবং ইনজাস্টিসের এগেনস্টে হি হ্যাজ স্টুড ফার্ম। এবং উনি ২০২১ সালে ডাকসু নির্বাচনে উনি একজন নির্বাচিত এবং সর্বজন প্রিয় একজন নির্বাচিত সদস্য ছিলেন। এই ২৪-এও যখন পুলিশ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘেরাও করে রাখে তখন আক্তার হোসেন ওয়াজ দ্য ওয়ান যিনি বুক চেতিয়ে এই পুলিশ বাহিনী, আওয়ামী পুলিশ বাহিনী না, এটা ছিল আওয়ামী গুন্ডা বাহিনী, এই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে সাহস করে বলেছে আমাদের ক্যাম্পাস, এই ক্যাম্পাস আমাদের এখানে আমরা এখানে থাকবো। এবং উনি সেখানে শেষ পর্যন্ত উনি চেষ্টা করেছেন। তাকে যেভাবে টেনে হিচড়ে একজন মানুষকে এতজন পুলিশ মিলে টেনে হেঁচড়ে নিয়ে গিয়েছে, যেভাবে উনাকে গ্রেফতার করেছে, উনার তো কোনো অপরাধ ছিল না, উনি অন্যায়ের বিরুদ্ধে ভয়েস তুলেছেন। এখন আওয়ামী লীগের কালচারটা দেখেন, এই বিগত ১.৫ যুগ প্রায় ধরে তারা প্রত্যেকটা মানুষের, কোনো সাধারণ মানুষ মুখ খুলে কথা বলতে পারে নাই, কোনো সাংবাদিক মুখ খুলে সত্য সামনে তুলে আনতে পারে নাই, কোনো পেশাজীবী তার নিজের পেশা স্বাধীনভাবে পরিচালনা করতে পারে নাই। তাদের সকলকে যেই পেশায় থেকেছে তাকে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের তাবেদারি করতে হয়েছে, আর নাহলে কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হয়েছে। রাজনীতি যারা করেছে তাদের অবস্থা তো নিদারুণ ছিল, সেই কথা তো সবাই জানে। আজকে এই অবস্থায় এসে আমরা দেখি যে এই আওয়ামী লীগ এবং তার দোসররা যেই নির্মম নির্যাতন দেশের সাধারণ মানুষের উপর চালিয়েছে, শুধু ২৪-এ না, বিগত ১৬ বছর ধরে যেভাবে মানুষের উপর গুলি, হত্যা, গুম করার রাজনীতি কায়েম করেছে, এবং বিচার চাইতে গেলে একটা সাধারণ মানুষ বিচারের দরজায় গিয়ে বিচার পায় নাই। এটা আমি তো আইনজীবী, আমি নিজে জানি যে একজন সাধারণ মানুষ একটা বিচার চাইতে গেলেও তাকে ওই আওয়ামী লীগের আইনজীবী ধরতে হয়েছে, ওই আওয়ামী লীগের জাজের সন্তুষ্টি অর্জন করতে হয়েছে। এই জিনিসগুলো তো বাস্তবতা ছিল, এবং এইটা বিবর্জিত কোনো কিছু কেউই বাদ যায় না এই অত্যাচার থেকে। এখন বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ চায় সুষ্ঠু বিচার, ন্যায় বিচার। কাদের জন্য? শুধু ২৪-এ যারা আহত নিহত হয়েছে তাদের জন্য না, এই যে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র কাঠামোটাকে ভঙ্গুর করে দিয়েছে যারা বাংলাদেশের সাধারণ মানুষের হকের টাকা মেরে বিদেশে যে এখন বিলাসিতা করছে, তাদের বিরুদ্ধে এই মানুষগুলাকে যারা নিঃস্ব করে দিয়েছে, যাদের অধিকার নষ্ট করেছে, যাদের উপর জুলুম করেছে, তাদের বিচার চায়। এই বিচার চাওয়ার যেই মানুষগুলো, তাদের প্রতিনিধিত্ব করছি আমরা, আমাদের নেতা আক্তার হোসেন। এই তাসনিম যারা, উনি একজন অক্সফোর্ড গ্র্যাজুয়েট, একজন ডাক্তার, উনার পেশায় শি ইজ অ্যান অ্যাকমপ্লিশড ওয়ামেন। আমি একজন আইনজীবী হিসেবে কাজ করে এসেছি। আমরা আমাদের পেশা ছেড়ে এই পেশায়, এই রাজনীতিতে কেন এসেছি? আমাদের কি কোনো স্বার্থ আছে? রাজনীতিকে আমাদের পয়সা দিচ্ছে, ২ পয়সাও তো রাজনীতি করে আমরা পাচ্ছি না, কিন্তু আমরা এসেছি দায় দরদের রাজনীতি করতে, আমরা এসেছি দায়বদ্ধতা থেকে, আমরা এসেছি আমাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি থেকে। আমরা যখন জুলাই আন্দোলনে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি, যখন আমি ব্যক্তিগতভাবে যখন জুলাই আহত নিহত পরিবারের পাশে গিয়ে আইনি সহায়তা দিতে গিয়েছি, তখন তাদের হাহাকার এবং বিভিন্ন মানুষের যেই নির্যাতনের ইতিহাস শুনেছি, তখন আমার মনে হচ্ছে একজন মানুষ হিসেবে, নিজের পেশাগত জায়গা থেকে বলেন, একজন মানুষ হিসেবে বলেন, এদের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। এবং আমরা এইখানে এসে তাদের পাশে, এই যাদের উপর জুলুম হয়েছে, এই নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে আজকে আমাদের ভাইদের উপর বোনদের উপর যেই নির্লজ্জ আঘাত করা হচ্ছে, এইটা কোনোভাবেই ক্ষমাযোগ্য না। এইটা আজকে এই পরিস্থিতিটা কেন হলো? আপনারা কি চাচ্ছেন এই ঘটনার প্রেক্ষিতে আপনাদের দাবি? আমরা তো অবশ্যই বিচার চাই, কিন্তু এই পরিস্থিতিটা কেন হলো এইটা আপনাকে একটু পর্যালোচনা করতে হবে।
আজকে 1 বছরের বেশি সময় হয়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসছেন। উনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান থেকে এই আওয়ামী সরকারের যেই নিখুঁত ছক্কাটা সমস্ত জায়গায় নিজের লোক বসানো ছিল, সেই লোকগুলোকে দিয়েই এখন পর্যন্ত সরকারের সমস্ত অর্গান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা যখন খোঁজ নিলাম যে যুক্তরাষ্ট্রের কনসুলেট থেকে শুরু করে এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে যিনি ছিলেন, তিনি পর্যন্ত সেই আওয়ামী লীগ সরকারেরই অ্যাপয়েন্টেড লোক ছিল। অথচ আমার পাশেই একজন বসে আছেন যিনি আওয়ামী সরকারের তাবেদারি করতে পারেন নাই বলে উনি চাকরিচ্যুত হয়েছিলেন। তাহলে এই লোকগুলোকে আপনারা আজকে এনে সম্মানিত করতে পারলেন না, আপনারা যোগ্য লোক খুঁজে পাইলেন না। আপনারা এখন পর্যন্ত আওয়ামী লীগের লোক দিয়ে, এই আওয়ামী সরকারের লোক দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, এবং তারাই তো আওয়ামী সরকারের এজেন্ডা এখন পর্যন্ত বাস্তবায়ন করছে, এবং তারাই আমাদের ভাইদেরকে এই অনিরাপদ পরিস্থিতিতে ফেলেছে। এই অভিযোগটা দিতে হবে, অভিযোগটা কাদের বিরুদ্ধে? এর দায়বদ্ধতা ইন্টারিমকে অবশ্যই দিতে হবে। ইন্টারিমের দায়িত্ব ছিল বিচার নিশ্চিত করা। যদি সরকার বলতে এখানে কাকে মিন করছেন? পুরো সরকার? অবশ্যই পুরো সরকার সম্মিলিতভাবেই তো কাজ করছে। শুধু ডক্টর ইউনূস তো একা রাষ্ট্র পরিচালনা করছে না। এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ইন্টারিম গভর্নমেন্ট আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, আমাদের আইন মন্ত্রণালয় আছে। প্রত্যেকটা মন্ত্রণালয় সম্মিলিতভাবেই তো এই সিদ্ধান্তগুলো নেয়ার কথা ছিল। রাষ্ট্রের পুলিশ সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতান্ত্রিক যে জটিলতা, এই সমস্ত সবকিছুর গোড়ায় হচ্ছে আওয়ামী স্বৈরাচারী বাহিনীর শক্ত অবস্থান। এই অভিযোগগুলোর বিষয়ে কখনো আপনারা সরাসরি আমরা তো শুরু থেকে তাকে করেছেন অ্যাড্রেস, নাকি এই যে এখানে বসে প্রথম দিন থেকে এই যে যার জায়গা থেকে প্রতিদিন বলছি যে রাষ্ট্রের বিভিন্ন অর্গান থেকে এই আওয়ামী বাহিনী যদি আপনারা অপসারণ না করেন, রিপ্লেস না করেন, তাহলে কোনোদিন এই রাষ্ট্র কোনোদিন এই স্বৈরাচার মুক্ত হবে না।